ঈদ শুধু নিজের আনন্দের জন্য নয়, এটি সবার সাথে আনন্দ ভাগ করে নেয়ার দিন। ধনী গরিব ছোট বড় সকল ভেদাভেদ ভুলে আমরা একে অপরের পাশে দাঁড়াই। কারো মুখে যেন দুঃখ না থাকে, এই চাওয়াটাই ঈদের আসল সৌন্দর্য। আসুন আমরা সবাই মিলে ঈদের এই আনন্দ ছড়িয়ে দেই চারদিকে। ঈদ আনন্দ, ঈদ খুশি, এই আনন্দ যেন সবার জীবনে ছড়িয়ে পড়ে। তো হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। তো সকলকে ঈদের শুভেচ্ছা আর সবাইকে ঈদ মোবারক। তো সকাল সকালই ব্লগটা শুরু করলাম, আর অনেক ভোর উঠে নামাজ কালাম পড়ে দেন আমি সেমাই রান্না করতে চলে এলাম। তো এখানে দুধটা জাল করছি, আর অনেক আইটেমের সেমাই রান্না করব যেহেতু, তো একটু মানে টাইম লাগবে। তো যাই হোক, আমি সেমাইগুলো এখানে রেখেছি। তো সবগুলো আইটেম থেকে একটা করে আইটেম রান্না করব। তো 4 আইটেমের আমি সেমাই রান্না করব। আর বাচ্চারা, আমার হাজব্যান্ড বলছে যে ঝাল কিছু করার দরকার নেই, সেমাইটা রান্না করেই তুমি একদম মেন খাবারের আয়োজন করে ফেলো। তো এক এক করে এক পাতিলে আমি দুধ জাল করছি, আরেক হাঁড়িতে আমি সেমাই ভেজে নিচ্ছি। যেহেতু এটা দুধ দিয়ে রান্না করব, আবার একটু যে জর্দা সেমাই যেটাকে বলে সেটাও একটু রান্না করব, আর কালারিং সেমাইও রান্না করব। কালারিং সেমাই আমার ছোটোকাল থেকেই খুবই পছন্দের। তো মাঝখানে কয়েক বছর এখানে ছিল না এই এলাকায়, তো আবার দেখি এটা আসছে। যদিও স্বাস্থ্যকর না ওরকম, কিন্তু আমি ভালো মানেরটাই কিনেছি, ঘিয়ে ভাজা। তো যাই হোক, সেমাইয়ের দুধ জাল হচ্ছে, আর এদিকে আমি ঘরটাও ক্লিন করে নিচ্ছি এক এক করে, যেহেতু ওর বাবা নামাজে গিয়েছে। আর নামাজ থেকে এসে যদি ঘর দোয়ার একটু পরিপাটি দেখে তাহলে কিন্তু ভালো লাগবে। আর ঈদের দিন সকালের লুকটা একটু স্পেশাল হওয়া দরকার। চাদর টাদর আমি সবই একটু ভালো মানের বিছিয়েছি, যেহেতু ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই সব কিছু নতুন। তো এই তো ড্রয়িং রুমটাও একটু গুছিয়ে নিলাম। আর ঘর, যেহেতু হেল্পিং হ্যান্ড আসবে না কয়েকদিন, তো ঘর দুয়ার ঝাড়ু দেওয়া মোছা সব কিছুই একদম সকালবেলা প্রপার করে নিলাম। তো আরেকটা বেডরুমেও চাদরটা চেঞ্জ করে নিলাম। তো ভালোই লাগছে আসলে ঘর দুয়ার দেখতে। এরকম সুন্দর করে গুছিয়ে রাখলে কিন্তু মন এমনিতেই ভালো হয়ে যায়। সব কিছু গোছগাছ করে ঝাঁট পোছা করে দেন রান্নাঘরে চলে আসলাম। যেহেতু সেমাই রান্না অলরেডি শেষ, এখন আমি চিকেনটা ভেজে নিচ্ছি, যেহেতু রোস্ট করব। আর এই তো সেমাই কী রান্না করলাম সেটা একটু দেখাই আপনাদেরকে। এখানে কুলসুন সেমাই রান্না করেছি, জর্দা সেমাই রান্না করেছি, কালারিং লাচ্ছা সেমাই রান্না করেছি, এবং প্রপার যে লাচ্ছা সেমাই সেটাও রান্না করেছি। আর এত সেমাই দেখে আমার হাজব্যান্ড, আমার মেয়েরা বলে যে এত সেমাই কে খাবে, তুমি এতগুলো আইটেমের করেছো। তো ভাবলাম যে, আমি বললাম যে না, অনেক লোকজন আসবে বা আশেপাশে যারা থাকে তারাও আসবে, ঈদের দিন বেশি খাবার দাবার থাকলে ভালোই লাগে। তারপর দুপুরবেলা সবাই একসাথে খেলাম, আর দুপুরের আয়োজনে ছিল রোস্ট, পোলাও আর গরুর মাংস। তো আমি অল্প পরিমাণেই রান্না করেছি, যেহেতু আমরা 4 জন মানুষ, আর আমার বোনরাও আশেপাশে নাই, মানে আমার বোন চলে গিয়েছে বগুড়াতে। তো এই তো মানে আয়োজনটা অল্প স্বল্পই ছিল। তো দুপুরে আমরা সবাই একসাথে খাবো ঈদের দিন, আর ভালো লাগে সবাই একসাথে খেতে। আমার মেয়েকে আমি বেড়ে দিচ্ছি। এই তো আমার মেয়েকে আমি সার্ভ করে দিচ্ছি, ও রোস্ট দিয়ে পোলাওই খাবে, গরু মাংস নিবে না। তো যাই হোক, এখন আমরা সবাই খাবো। তো সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।